আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরান এর 102 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর আগে আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতে, ভয় করার মতো করে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না। হাদিসে জিবরিলে, কোন হাদিস? হাদিসে জিবরিল, সহিহ মুসলিম হাদিস নাম্বার 9, মিশকাত হাদিস নাম্বার 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। আমার কি ভাষা বুঝতে পারছেন? আচ্ছা, আমি চট্টগ্রামে গেলে বিপদ। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, আমি কোনো ভাষা বুঝি না। আমার ভাষা মানুষ বোঝে কিনা আমি তাও কনফিউজ থাকি। তো যাই হোক, আমি সরল বাংলায় বলার চেষ্টা করছি। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ। কারা মুমিন? উত্তর আছে হাদিসে জিবরিলের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মসজিদ নববীর মধ্যে আসলেন এবং সাহাবীদের সামনেই আসলেন। সাহাবীদের সামনে মানুষের রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম এই একবারই এসেছেন, ইতিহাসে একবার। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা। 1 নম্বর জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো প্রথম, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারবো না। কথা কি বোঝা যায়? আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করব না। আল্লাহ ছাড়া কেউ আমার রব নয়, কেউ আমার রিজিক দাতা নয়, কেউ আমার জীবন দাতা নয়, কেউ আমার মৃত্যু দাতা নয়, এমনকি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে যে তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি অনুসরণ করতে হবে। এই তরিকার বাইরে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না। হ্যাঁ, তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নবীর সাথে মিলে যায়। আলহামদুলিল্লাহ, যারটা মিলে না তারটা নেওয়া যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নিজের মন গড়া কোনো কাজ করা যাবে না। ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2, ওয়া আন তুকিমাস সালাত, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। একটা হাদিসের মধ্যে এসেছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, মুসলিম ব্যক্তি, ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করলো। কি করলো? আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয়, সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার উপর। 90% মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুধু বড় গলায় কি 90% মুসলিম বললে হবে? যখন 90% মুসলিমের দেশের 100% মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজি হবে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি নামাজ আদায় না করি, দ্বীন কি প্রতিষ্ঠা হবে ভাই? আমরা তো আমাদের দেহের উপরেই দ্বীনটা প্রতিষ্ঠা করতে পারলাম না। পরিবারে করব কিভাবে, সমাজে কিভাবে করব, আর বিশ্বে কিভাবে করব? তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি, আগে বলে দেই, ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে, নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে, ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে, নবী দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ।
শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে দিয়ে। এই কথাটা মাথায় রাখবেন। ইহুদিরা অপেক্ষা করে বসে আছে। কিসের অপেক্ষায় বসে আছে? সব ইহুদি না অবশ্য, যারা জালেম জায়নিস্ট বদ এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে। কি আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে। কোন জায়গা থেকে? নাম শুনছেন? কোন দিকে এটা? ইসরায়েলে। আচ্ছা, ইসরায়েলের না, এটা ফিলিস্তিনের। কার? এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক আমরা। এটা আমাদের জায়গা। 3টা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায়, তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার মদিনা, 1 রাকাত নামাজ পড়বেন, 1000 রাকাত নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কি? এই যে আকসা, আমরা তো ভুলেই গেছি। আকসা আমাদের। আকসা কাদের? তারা দখল করে নিয়েছে। আচ্ছা, দখল করেছে আমাদের কারণেই, আমাদের দুর্বলতার কারণেই। কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না, কারণ তারা অপেক্ষা করছে একজন মাসিহের জন্য, যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে। খেয়াল করেছেন কি? আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবিকাঠি ওদের হাতে। আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন, ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি, এর মূল সূত্র কিন্তু ওদের হাতে, সুতা ওদের হাতে লাটাই। ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না, এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে। যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড়, সবকিছু ওদের হাতে। ফাইন্যান্স বলে, ফাইন্যান্স মানে বাণিজ্য, ট্রেড, এগুলো ওদের হাতে। বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে, এটা সত্য। আরেকটা মারাত্মক কথা হচ্ছে, বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে। কি লাগে? অস্ত্র শস্ত্র ছাড়া হবে না। একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক, এখন একটা দেশের কাছে আছে দাকুরাল, আরেকটার কাছে আছে পারমাণবিক অস্ত্র। কে জিতবে? যার কাছে যত ভারী অস্ত্র আছে, শক্তিশালী, তার দাপট তত বেশি। তো এইসব বড় বড় মারণাস্ত্রগুলো, যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স, এগুলো ওদের হাতে। মাসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে, এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে মাসিহ, তারা মনে করে। আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয়। সত্যিকারের মাসিহ কে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কোন জায়গা? বাবেলুদ, হাদিসে বর্ণিত আছে। এবং তাকে মারার পরে নবী ঈসা আলাইহিস সালাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে ইসলামের গন্তব্য, এটা হবেই। পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায়, কশ্চিনকালেও সফল হবে না ইনশাআল্লাহ। কারণ এটা বলেছেন কে? স্বয়ং আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গন্তব্য, এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম। এখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদার কারা বোঝাতে গিয়ে হাদিসে জিবরিল আসছে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে। নবীজি বলছেন আগে কালিমা, তারপরে সালাত। তো সালাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম। আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন? স্পেশালি যুবক ভাই যারা আছো, তোমাদের তারুণ্য আছে, রক্তের উদ্যম আছে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। তরুণদের কাছে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম। এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে
তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে। দেখাবো টোপ কয়েকটা। 1 নম্বর টোপ দিয়েছে মেয়ে নারী জাতি, মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে, ফ্রি মিক্সিং। এখন তুমি আর ঈমান ধরে রাখতে পারছো না। এটা পরিকল্পিত ছিল, কারণ আল্লাহ পাক বলেন যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে 1 নম্বর হচ্ছে মহিলা, মানে মেয়ে, নারী জাতি। এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ না, মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি। আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তাই নয় কি? এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা? নারী জাতি। এই কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ফ্রি মিক্সিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে। যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা 1 নম্বর। 2, মাদক। যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা, চাইলেই হাত বাড়ালেই মাদক, হাত বাড়ালেই ইয়াবা, হাত বাড়ালেই ফেন্সিডিল, হাত বাড়ালেই হেরোইন, তাই না? কথা ঠিক না ঠিক? যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো, সে পারবে, হাত বাড়ালেই পারবে। এখনকার সমাজ এমন, যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয়ে গিয়ে রাত কাটাবো, সে পারবে। 500 টাকা 1000 টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে না? 5 টাকা 10 টাকা 50 100 টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে। আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরো ভালো জানেন আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যুবকদের সামনে মাদক এমনি দেওয়া হয় নাই। উদ্দেশ্য কি? তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল। মাদক সেবন করাই তোমাকে সরায় দিয়েছে ওই রাস্তা থেকে। কথা বুঝতে পারছো? খুব সতর্ক। 3 নাম্বার, জুয়া। তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে। জুয়া, ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া, IPL হইলে জুয়া, BPL হইলে জুয়া, ফুটবল ফিফা হইলে জুয়া। জুয়া খেলে না মানুষ। আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না, তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকে। যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিনকালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না। দুনিয়ার জীবনটা কি খেলতামাশা? দুনিয়ার জীবনটা কি খেলতামাশার জন্য? আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছেন, ধরেন 50, 60 বা 100 বছর, এই হায়াতটা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয়, আমি কেন সময় 1 ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে? এই সময়টাকে আমার নাকি? সময়টা আমার বাপের নাকি? সময়টা কার? আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে 1.5 ঘন্টা নষ্ট করে ফেললাম। খেললো 2টা দল আর তালি বাজছে, আমি মাশাআল্লাহ। কালকে দেখলাম কক্সবাজার থেকে আসার সময় রাস্তা ব্লক, পুরা একটা দল জিতেছে, পুরো রাস্তা ব্লক, হাঁটা যাচ্ছে না, মিছিল, পাগলের মতো মানুষ মোটরসাইকেল নিয়ে ছুটছে, গাড়ি নিয়ে ছুটছে, সিগারেট খাচ্ছে, আরো যে কি খাচ্ছে, মেয়ে নিয়ে ঘুরছে, আর একটা পতাকা নিয়ে ঘুরছে। যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে। হ্যাঁ, আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে। মানে মুসলমানদের অবস্থা দেখলে এখন মনে হচ্ছে সুবহানাল্লাহ, যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে। এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে, মানে ভাবখানা এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি। এখানে ভাবখানা এমন যে কুফফারদের সাথে মনে হয় যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম কায়েম করে ফেলেছে। ভাবখানা এমন। এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে, কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না। কি হচ্ছে এখানে? পশ্চিমারা আসছে, এনজয় করছে, খেলাধুলা হচ্ছে। বিষয়টা কি জানেন? আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেখবেন যখন রমজান মাস আসে তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে। যখন বড় বড় ইভেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ, এইটা সেটা, দেখবেন ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে। মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে। বুঝাচ্ছি বিষয়টা। আপনার 5টা বাচ্চা আছে মনে করেন, খুব জ্বালায়,
কান্নাকাটি করে, হইচই করে। আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন, বাবা বস, তোরা 5 জন মিলে একটা কার্টুন দেখ, আমি একটু কাজটা করি। দিয়ে দিলেন, ও কার্টুন দেখছে চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব নয়। আর বুঝতে পারছেন? আর এই যে বাচ্চাগুলা কার্টুন দেখছে না, এগুলো হচ্ছে আমরা এখন। আর ওই যে কাজ করছে বাপ, এটা হচ্ছে ওরা, পশ্চিমারা। আমার কথা কি বুঝতে পারেন? আচ্ছা, আমি সহজ করার চেষ্টা করছি। প্রিয় যুবক ভাইরা, মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই, মাদক তো দিয়েছেই, জুয়া দিয়েছে, অহেতুক এসব খেলতামাশা দিয়েছে তোমার সামনে, তোমার সময় কেড়ে নেওয়ার জন্য, তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য। তোমার মূল্যবান হায়াত, যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা, দিন চর্চার কাজে ব্যয় করবা, আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবা, এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছ থেকে। বুঝতে পারছো না তুমি? আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে, জেনা দিয়ে তোমার অন্তরের নূর নষ্ট করে দিয়েছে, ফ্রি মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে। আরো দিয়েছে পর্নোগ্রাফি। বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে। দেখা যায় সারাদিন ভালো কাজ করে, বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে। পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো, এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না। আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন শরীর খারাপ হয়ে যাবে, মন ভালো থাকবে না, আপনি একাকী গোপন পাপ করবেন, শরীর দুর্বল হয়ে পড়বে। একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না, মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু। পর্ণে আসক্ত যারা, তারা কোনো কাজে শান্তি পায় না, অস্থির। এমনকি তারা যদি বিয়ে শাদীও করে, তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না। কেন জানেন? নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে। এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন, তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না, মনে হবে এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর, এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর। আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না, মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু। যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে, তত ধর্ষণ বেড়েছে। দেখেছেন? পর্ন যত বেড়েছে, ধর্ষণ তত বেড়েছে। এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না। দেখেন না, ছোট ছোট বাচ্চা, 5 বছর 10 বছরের বাচ্চারা, মেয়ে বাচ্চাদের কথা বলছি, এদেরকেও ধর্ষণ করা হচ্ছে। যাদের ঘরে কন্যা সন্তান আছে, তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা, আমরা। কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার মেয়েকে কতদিন ঘরে রাখবেন? বাইরে তো পাঠাতেই হবে। বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই, পর্দা নাই, মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে। বাসে, ট্রেনে, অটোতে, অমুকে তমুকে, ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিক ভাবে বিচার হচ্ছে না, হচ্ছে? যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমুখে ডেকে ফাঁসি দেওয়া হতো না, তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না, কমে যেত। যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো, তাহলে বুঝতেন চুরি কাকে বলে, ভয়ে চুরি করতে পারত না। আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই। কেন ভাগ্য ভালো বললাম? ভাগ্য ভালো কেন বললাম? কারণ এই নিয়ম যদি এই মুহূর্তে চালু করা হয়, এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয়, তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না। কথা বুঝতে পারছেন না? কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা, না কি বলেন আপনারা? ছিচকা চোর বলেন। কেউ আছে চুরি করে পুকুর চুরি করে। সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইটটা দেওয়া হয়, তাই না? মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটার। মসজিদে যদি মসজিদে যদি একটা চোর ধরা পড়ে, কি মাইটটা মারে, খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে। আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে, কিছুই করতে পারতেছে। কি কথা মিথ্যা কথা বলছে? যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না, মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না, তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই, জানেন? আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। দেখেন, আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন আমি যদি নামাজও পড়ি,
আবার ঘুষও খাই, এদিকে রোজাও রাখি, আবার সুদও খাই, আবার এদিকে আমি হজমরাও করি, অন্যের সম্পদ আত্মসাৎ করি, মাপে কমও দেই, মজুদদারি করি ইত্যাদি, আমি কি পরিপূর্ণ মুসলিম? আমি কি উদখুলু ফিস সিলমি কাফার উপর আমল করতে পেরেছি? আর আল্লাহ পাক এখানে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না, করলেই সমস্যা। পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা। কি সমস্যা? ওই যে আল্লাহ পাক বলবেন মান রব্বুক, বলবে লা আদরি, আমি তো জানি না, কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো, আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহ পাক বলবেন মা দীনুক, বলবে লা আদরি, আমি জানি না। মা দীনুক উত্তর কেমন করে দিতে পারবে? ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ইসলামের কিছু অংশ মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবই মানে, কিন্তু সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, মানে না। তাহলে মা দীনুক কি উত্তর দিবে? মান নবিয়ুক, কে নবী? উত্তর কিভাবে সম্ভব? নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে, চেহারায় নাই, কাপড়ে নাই, চলাফেরায় নাই, ওঠা বসায় নাই, ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই, অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই, সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই। নবীর সুন্নত কি খালি ঘরে তসবিহ টেপার মধ্যেই? মানে আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো এটাই সুন্নত, দাড়ি ছেড়ে দিব এটাই খালি সুন্নত, টাকনোর উপরে কাপড় পরবো এটাই কি খালি সুন্নত? সমাজের মধ্যে সুন্নত নাই, অর্থনীতির মধ্যে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই, চাকরি বাকরিতে সুন্নত নাই, পরিবারের সুন্নত নাই, সংস্কৃতির মধ্যে সুন্নত নাই। আর রাষ্ট্রের কথা বললাম না, ওটা বাদ দেন, ওটা এযুগে সম্ভব না, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ পাক না চান। ওইদিকে আমি কথাই বলতে যাচ্ছি না, আমি সমাজ পর্যন্তই আছি, আর এর উপর যাচ্ছি না। তো প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব। 1 নাম্বার কি বলেছি? তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে। কি থেকে? মেয়ে থেকে 100 হাত দূরে, 100 হাত। মানে আমি বলি, পরামর্শ দেই, আমি তোমাদের ভাইয়ের মতো, ছোট হই আর বড় হই, আর আমাকে এইসব আল্লামা শায়েখ এইসব বলার দরকার নাই। আমি একদম তালেবে ইলম, এখানে বড় বড় অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমি বিব্রত বোধ করছি কথা বলতে। আমি জানি যে হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা আমাদের মতো অনলাইনেও আসেন না, এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না, এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন, যারা বহু আলেম তৈরি করছেন, মাদ্রাসা খেদমত করছেন। তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন, লজ্জা লাগে, বিব্রত বোধ করি। শেখার কোনো শেষ নাই। আমি একসময় মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি, অনার্স মাস্টার্স পর্যন্ত, মনে করছি যে হ্যাঁ, মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি। তারপর যখন কওমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম, বলি এগুলো ভিতরের কথা, খোলামেলা বলি, গল্প করছি আপনাদের সাথে, রাগ করছেন নাকি? তখন বুঝলাম যে বিগত 5-7 বছরে তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না। যেমন একটা হাদিস শো করে বললাম যে ওস্তাদ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে, তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না? তখন ওস্তাদ মিটিমিটি হাসছেন, বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই, তোমার কি মনে হয়? আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি, আমি তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজই করলাম। তিনি বলছেন আসলে এই হাদিসের ব্যাখ্যা এমন নয়। কেমন ব্যাখ্যা? তুমি কি খেয়াল করো নাই? আমাকে বলছে তুমি কি খেয়াল করো নাই, তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না, আয়না নীরব থাকে, স্থির থাকে, কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়। মনে করেন, বুঝাচ্ছি, মনে করেন আপনার গাল কেটে গেছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা, এই ছেলে তোমার গাল কাটা, হ্যাঁ এই মেয়ে, এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা, বলবে? চুপচাপ থাকবে, আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায়। তো তিনি আমাকে হাদিসের ব্যাখ্যা শেখাচ্ছেন, বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে, তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক। তো বুঝলাম, যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর, 100 বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না। তো প্রিয় যুবক ভাইরা,
নসিহত করছি সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয়, এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয়, বরং ফিতনা ছড়াবে। এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিতনাই ছড়াচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে, আমরা পাচ্ছি, হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি, হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে, কিন্তু মন্দটা অনেক বেশি। এর মধ্য দিয়ে আলেমে বিভক্তি হয়ে গেছে, এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, গীবত তহমত সমালোচনা কাদা ছোড়াছড়ি সংস্কৃতি বাড়ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয়। সিলেবাস আপনাকে ওলামায়ে কেরামের কাছে এসে জানতে হবে। আমি বলছি 1 নাম্বার কোরআন থাকবে, আপনাদের জেনারেলদের জন্য বলছি, কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না। মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ, আপনাদের জন্য এত সহজ নয়। সিলেবাসগুলো জেনে রাখেন। কোরআন পড়তে হবে আগে, পবিত্র কোরআনের, এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আধা পারা 1 পারা করে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াতের কোনো বিকল্প নাই, প্রত্যেক হরফে 10 নাকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে এর ভাষা আছে, কোরআনিক গ্রামার আছে, নাহু সরফের অনেক বই আছে, এগুলো পড়তে হবে। আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না, এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই। এক একটা বই 2 বছর করে পড়তে হইতে পারে, পড়তে হবে। যদি আপনি কোরআন জানতে চান, বুঝতে চান, পড়তে হবেই। আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই, সেটা আলাদা বিষয়, তখন আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসআলা নিয়ে নেবেন। এখানে একটা কথা বলে দিই, এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলেম ওলামার প্রয়োজন নাই, কোরআন হাদিস বাসায় পড়বা, নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবা। অনেক দিনী ভাইকে দেখছি আমি, যুবক ইয়াং, তার আগে বিপদগামী ছিলেন, হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন, এখন প্রথমেই সহিহ বুখারী টান দিয়ে পড়া শুরু করবেন। কে বললো আপনাকে প্রথমে সহিহ বুখারী পড়তে? আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন? এত কঠিন কঠিন বই আগে কেন? এই বইগুলো পড়তে ওলামায়ে কেরামের 15-20 বছর সময় লাগে। 15-20 বছর সময় লাগে, 15 বছর বেশি বলে ফেলছে মানে, আমাদের মতো হলে 20 বছর লাগবে। কঠিন বই আগে না, আগে সহজ বইগুলো পড়তে হতো। তো ভাবখানা তখন দেখা যায় এমন, কয়েকটা হাদিসের কিতাব পড়ে, কোরআনের কিছু অনুবাদ পড়ে, আলেম ওলামার আর দরকার নাই, কোনো মাযহাবেরও দরকার নাই, আমি নিজে একাই মুস্তাহিদ। এটা একটা ফিতনা চলছে। তো আমি বুঝাচ্ছি আপনাকে, একটা মাসআলা ধরেন আপনার সামনে আসলো, মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না, কাগজের টাকা, এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি। কি আসছে? নাম শোনেন নাই? ইলেকট্রনিক মানি তো চলে আসছে, যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না, এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন। এগুলো ভবিষ্যৎবাণী না, কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎবাণী। এগুলো ভবিষ্যৎবাণী না, এগুলো বর্তমান। অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে, হয়তোবা এদেশেও অচিরে আসবে। তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ, ক্রিপ্টোকারেন্সি কি জিনিস আপনি বোঝেন না। এখন আপনি একজন আলেমের কাছে আসলেন, এসে বললেন যে হুজুর ক্রিপ্টোকারেন্সি কি জিনিস আমি বুঝি না, এটা হালাল না হারাম, জায়েজ না জায়েজ, কতটুকু রাখা যাবে না, মাসআলা দেন। এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন, এই যে তাফসীর ইবনে কাসির নেন, জালালাইন নেন, মারিফুল কোরআন নেন, এই যে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই সবগুলো নেন, বাসায় গিয়ে পড়াশোনা করে মাসআলা বের করেন, পারবেন? সম্ভব কি? কে পারবে? যিনি মুস্তাহিদ। আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সংখ্যা কতজন থাকে? অল্প কিছু। বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলিদ করতে হবে। তাই তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসআলাটা জানলেন, এই মাসআলা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত? আপনার এই মাসআলা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত? এই মাসআলা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি? শেখার জন্য আপনাকে আসতে হবে না? এটাই মাযহাব। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলা মানি না, আমি খালি বইপত্র একা একা পড়বো, আলেম হয়ে যাবে, সম্ভব না। যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তোবা সম্ভব, যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না, এই সমুদ্রে ডুব দেয়া কেমন শুরু, এর তলানেই খুঁজে বের করতে 100 বছর লাগবে মনে হয়। আল্লাহ ভালো জানেন। আল্লাহু আকবার। দিনের জ্ঞান অত বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলে দেই, দিয়ে সামনে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে?
আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, আমার দুঃখ নাই, তবে একটা মনের কষ্ট। কি? আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না। কি গভীর কথা! যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না। তাহলে পাত্র, আমরা তো পাত্র, জ্ঞান বিতরণ করবেন উলামায়ে কেরাম। পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন? সম্ভব না। আরেকটা বিষয় বলে দেই, যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন, আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেশতার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের নিচের মাছ, গর্তের ভিতরের পিপিলিকা, সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায়, ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন। তো প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছে, স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্য, যে এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে। এলেম অর্জনের কোনো বিকল্প নাই, এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে। আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না, আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই, অন্যথায় পারবে না। এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন, ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন, এগুলো ঠিক আছে। এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন, এই পড়াশোনাও কন্টিনিউ করবেন, এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদের সামনে এই ফাঁদ। কেন ফাঁদ? কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে, তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। দেখুন, 6টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না। কয়টা পিলার? 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস। 2 ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3 আসমানি কিতাব সমূহে বিশ্বাস। 4 নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 পরকালের প্রতি বিশ্বাস। এবং 6 তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দেওয়া লাগে, এবং কাজেও বাস্তবায়ন করতে হয়। তারপর আপনি মুমিন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাদের